আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত ক্লাসে পড়েছিলাম লফজ কাকে বলে, লফজের প্রকারভেদ। লফজের একটি প্রকার হলো লফজের একটি প্রকার হলো মওদু, মুহমাল, মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ এর একটা প্রকার হলো কালেমা। কালেমার ইসম, ফেল, হরফ পড়ছি। এই যে ইসম এর আলামত আছে, কিছু ফেলের কিছু আলামত আছে, হরফের কিছু আলামত আছে, যাতে আমরা ইসম, ফেল, হরফ চিনতে পারি। তো আমরা আজকে ইসম এর আলামত গুলো পড়বো, যা দিয়ে ইসম আমরা চিনতে পারবো। আলামত গুলো দেখুন, শব্দের শুরুতে যদি আলিফ লাম হয়, যেমন আলহামদু এর শুরুতে দেখুন যে আলহামদুর শুরুতে এই যে আসছে হলো আলিফ লাম। এই আলিফ এবং লাম আইসা যখন এই যে আলিফ লাম আসছে, এটা হলো কি? ইসমের আলামত। হরফে জ্বর, এই যে শব্দের শুরুতে যে বা আসছে, এটা হলো হরফে জ্বর। বাইজের, এটা হলো হরফে জ্বর। তো এটা হলো ইসমের আলামত। জাইদুন, তানভিন, ইসমের আলামত। মুসনাদ এবং মুসনাদ ইলাই হওয়া, মুসনাদ ইলাই হওয়া, মুসনাদ ইলাই, যেমন জাইদুন কাইমুন। এখানে জাইদুন, জাইদুন শব্দটি মুসনাদ ইলাই। জাইদুন শব্দটি কি? মুসনাদ ইলাই। মুদাফ, মুদাফা, গোলাম জাইদিন। গোলাম শব্দটি মুদাফ, মুদাফ হয়েছে। মুসাগগার হওয়া, উবাইদুন, অধম বান্দা। তারপরে শব্দটি মানসুব হওয়া, মানসুব হতে কোনো স্থান বা বিষয়ের সম্বন্ধে অর্থ প্রকাশ করে, যেমন বাগদাদিয়ুন, বাংলাদেশিয়ুন, বাংলাদেশি, এরকম বোঝাবে। মুসান্না হওয়া, দ্বিবচন হওয়া, যেমন রজুলানি, দুজন লোক। মাজমু মানে বহুবচন হওয়া, রিজালুন, অনেক লোকজন। তারপরে মানসুব, মানসুব হওয়া, মানসুব, যেমন কোনো কিছু দোষ গুণ বোঝানো। যা রজুলুন আলিমুন, রজুলুন আলিমুন, এটা হলো এটা দোষ গুণ বোঝাইছে, আলিম জ্ঞানী বোঝাইছে। তো এটা থাকলে এটা হলো তাইলে ইসমের আলামত। শব্দের শেষে হরকত বিশিষ্ট তা হওয়া, গরিবাতুন, এই যে হরকত বিশিষ্ট তা আসছে, এটা ইসমের আলামত। শব্দের শুরুতে হরফে নেদা হওয়া, ইয়া, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া শব্দটা আসলে। তারপরে শব্দটি আদত হওয়া, আশারুন, মানে গণনা করা যায়, সংখ্যাবাচক। শব্দটি জরফ জামান হওয়া, যেমন ইয়াউমুন দিন। শব্দটি জরফে মাকান হওয়া, কোনো কিছু স্থানের নাম হওয়া। কালবাচক হইলেও ইসম, স্থানবাচক হলেও ইসম, যেমন মসজিদুন। তো এইগুলো, এই 15টা হলো ইসমের আলামত। একটু স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন আপনারা। দেখেন, ইসমের আলামত এই 15টা। তো শব্দের শুরুতে আলিফ লাম, হরফে জর, জাইদুন, তারপর তানবিন, তো এরকম থাকলে ইসমের আলামত। আমরা ফেয়ালের আলামত, ফেয়ালের আলামত অনেক কম, 10টি। যেমন শব্দের শুরুতে কদ যুক্ত হওয়া, কদ জরাবা। সিন যুক্ত হওয়া, সায়াদরিবু। সৌফা যুক্ত হওয়া, সৌফা ইয়াদরিবু। শব্দের শুরুতে হরফে জাজিম হওয়া, লাম ইয়াদরিব। শব্দের শেষে গমিরে মারফুয়ে মুত্তাসিল, দরবতা। তারপরে শব্দের শেষে সাকিন বিশিষ্ট তা হওয়া, দরাবাত। শব্দটি আমর হয়, ইউদরিব। শব্দটি নাহি হওয়া, লা তদরিব। শব্দটি মাদি এবং মুদারি রূপান্তরিত হওয়া, দরাবা ইয়াদরিবু। শব্দের শেষে তাকিদে নুন, লাইফ আলান্না, লাইফ আলান্না, এগুলা হওয়া। মানে এগুলা একদম ফেল চিনা খুবই সহজ, ফেল চিনা খুবই সহজ। আর এস এম এর ফেল এর মধ্যে যা কিছু নাই, মানে এস এম আর ফেলের মধ্যে যা নাই তাই হলো হরফ। হরফ, হরফ একটি নির্দিষ্ট কোনো আলামত নেই, এস এম এর ফেলের মধ্যে যা নাই তাই হলো হরফ। তো কওয়াইদুল হরফের উপকারিতা, হরফ শব্দ দুটি এস এম এর মধ্যে সম্পর্ক স্থাপন করে।
যেমন আল কলামু লিজাইদিন, লি শব্দটি হরফ, আর এটি দুটি ইসমের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। হরফ দুটি ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন। উরিদু আন তাযহাবা, আমি তোমার ভ্রমণ কামনা করছি। তারপরে হরফ দুটি একটি ফেল ও একটি ইসমের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে। কাতাবতু বিকলাম, আমি কলম দ্বারা লিখলাম। তো বি বা হরফটি এসে এখানে সম্পর্ক স্থাপন করে অর্থের পুনরুদ্ধার করছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।